নারায়ণগঞ্জে পুকুর থেকে নারী শিশুসহ ৩ জনের বস্তাবন্দি খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার। খাগড়াছড়িতে নদীতে ডুবে ২ কিশোরীর মৃত্যু। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে আনন্দ শোভাযাত্রা। পাহাড় জুড়ে বৈশাখী উৎসবের আমেজ, তরুণ তরুণীদের উচ্ছ্বাস। আজও বিভিন্ন স্থানে গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ, গণহত্যা বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। এবং সপ্তাহ শেষে সারা দেশে চড়া মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের বাজার। বাড়তি চালের দাম ক্ষুব্ধ ক্রেতারা। আমরা তো চাইছেন আরো কম হলে আমাদের থেকে ভালো। সবজি দাম সবজি বাজার নাগালা বাইরে, মানে হাত নাগালা বাইরে আমাদের। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় হত্যার জড়িত সন্দেহ ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে গন্ধ পেয়ে ইট সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তায় খণ্ডিত মরদেহের সন্ধান পায় তারা। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে যে এই 2 নারীর যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে তারা দুজনই আসলে বোন হয় এবং শিশুটি হচ্ছে তাদের মধ্যে যিনি লামিমা রয়েছে তার ছেলে, এবং তার যে বড় বোন স্বপ্না তিনি মানসিক প্রতিবন্ধী, এবং তাদের স্বামী ইয়াসিনকে নিয়ে এই সিদ্ধিরগঞ্জের যে পূর্বপাড়া বড়বাড়ি এলাকাতে ঠিক এখন যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িটিতে মূলত তারা ভাড়া থাকতেন, এবং তাদের স্বামী ইয়াসিন মূলত তিনি নেশাগ্রস্ত ছিলেন, এবং এই নেশাগ্রস্ত নিয়ে আসলে তাদের মধ্যে যে পারিবারিক কলহ সেটি দীর্ঘদিন ধরে ছিল, এবং সেই জেরে আসলে এই 2 বোন এবং তার নিজের সন্তানকে ইয়াসিন হত্যা করেছে, এমনটা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে বাড়িটি রয়েছে বাড়িটি থেকে একেবারে বাড়িটির মূল ফটক অর্থাৎ গেটের কিছুটা বাইরে যে পরিত্যক্ত খালি জায়গাটি রয়েছে সেখানে থেকেই মূলত এই 2 নারী এবং 1 শিশুর যে মরদেহ সেটি উদ্ধার করা হয়। অর্থাৎ তাদের যে খণ্ডিত মরদেহগুলো রয়েছে, অর্থাৎ 2 নারীর আসলে যে দেহ, পা এবং মাথা সবকিছু একেবারে আলাদা করেই খণ্ডিত করে হত্যা করা হয়, এবং শিশুটিকেও কিন্তু খণ্ডিত করা হয়, এবং এই বাড়ির পাশেই যে এই পরিত্যক্ত জায়গাটি রয়েছে সেখানে পুঁতে রেখে এবং উপরে ইটের গুঁড়ো দিয়ে এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ঢেকে রাখা হয়েছিল। পুলিশের ধারণা কয়েকদিন আগেই মূলত তাদেরকে হত্যা করা হয়, এবং হত্যার পর এই জায়গাতে আসলে পুঁতে রাখে ইয়াসিন, এবং আজকে ঠিক দুপুর নাগাদ স্থানীয়রা এখান থেকে তীব্র গন্ধ পেয়ে এইটি আসলে যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোকে যখন উপরের দিকে তোলে তখনই আসলে এই খণ্ডিত মরদেহগুলো দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। তো পুলিশ আসার পর আসলে 2 নারীর খণ্ডিত মরদেহ এবং শিশু আব্দুল্লাহর মরদেহ তারা কিছুক্ষণ আগেই ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, এবং একই সঙ্গে তারা কিন্তু এই যে ইয়াসিন অর্থাৎ লাবিবার স্বামী তাকে কিন্তু তারা আটক করে, এবং এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে কি কারণে ইয়াসিন এই 2 নারীকে হত্যা করেছে, তার স্ত্রী সহ স্ত্রীর যে বড় বোন মানসিক ভারসাম্যহীন এবং তার নিঃসন্তানকে হত্যা করেছেন সেসব বিষয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্তর পরই আসলে মূল রহস্য তারা জানাবেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এ হচ্ছে আমার কাছে এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। বিলাল, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। খাগড়াছড়ি নদীতে শামুক খুঁজতে গিয়ে ডুবে 2 কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ভাইবোন ছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় চেঙ্গি নদীতে এই ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকাল 10টার দিকে 2 কিশোরী পিয়াসী চাকমা ও রিয়া চাকমা চেঙ্গি নদীতে শামুক খুঁজতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিজুর ঠিক একদিন আগে এমন ঘটনা কেউ মানতে পারছে না।
বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রার নাম বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এটিকে নাম পরিবর্তন নয়, পুরনো ঐতিহ্যের ফিরে যাওয়া হিসেবে দেখছেন। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। পহেলা বৈশাখের শোভাযাত্রা আর নয় মঙ্গল শোভাযাত্রা নামে, এবার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। নাম পরিবর্তন নয়, 3 দশক আগের ঐতিহ্যবাহী নামে এ শোভাযাত্রা ফিরছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে এবার হচ্ছে বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় থাকবে স্বৈরাচারের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, মুগ্ধের পানির বোতল, পালকি, তরমুজের ফালির 5টি বড় মোটিফ সহ ছোট ছোট আরও অনেক মোটিফ। এবারের আয়োজনে অংশ নিবে পাহাড়ি ও সমতলের 28টি নৃগোষ্ঠী। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বার্তা থাকবে এবারের বর্ষবরণে, জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল। সংবাদ মাধ্যম ব্যক্তিবৃন্দ, এদিকে নববর্ষের দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা করবে না। সেই সঙ্গে বিকেল 5টার পর জনসাধারণ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বরাবরের মতোই এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পাহাড় জুড়ে বইছে বৈশাখীর আনন্দ। চৈত্রের শেষ দিনে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পাজন রান্নার প্রতিযোগিতা, আর বান্দরবন ও খাগড়াছড়িতে বইছে সাংরাই ও বিজু উৎসবের উচ্ছ্বাস। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। চৈত্রের শেষ বিকেল রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে পাজন রান্নার প্রতিযোগিতা। সারি সারি চুলা, কড়াইতে উঠছে একের পর এক সবজি, যেন ঐতিহ্যের সুগন্ধ ভেসে আসছে বাতাসে। 11 থেকে 41 ধরনের সবজি মিশিয়ে তৈরি হয় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই খাবার। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি স্থানীয়রা। আয়োজকরা বলছেন ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। বিজু মেলাতে আজকে প্রতিযোগিতা হচ্ছে, তো আমি এখানে অংশগ্রহণ করেছি। তো আমি যেটি রান্না করতেছি ওই তরকারিটির নাম হচ্ছে পাজন তরকারি। একটা পাজন তরকারি যদি সম্পূর্ণ হতে হয় 32 পদ লাগে, কিন্তু আমাদের এখানে যে কালচার ইনস্টিটিউটে আমরা রান্না করতেছি আমাদেরকে 11 পদ দিয়ে রান্না করতে হচ্ছে। একটি বিশ্বাস কাজ করে এখানে যে 7 গড়ের পাজন খেলে মানে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংস্কৃতিকে বিকশিত করা এবং প্রসার ঘটানো। অন্যদিকে বান্দরবানে বইছে বৈশাখীর আমেজ। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই, মুরংদের সংক্রান্ত, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিশু, সব মিলিয়ে এক জমকালো উৎসবের নাম বৈশাখী। উৎসব ঘিরে জেলা জুড়ে কাপড়, কসমেটিক্স, জুতা, ব্যাগের দোকানগুলোতে চলছে কেনাকাটার ধুম। আগের তুলনায় বেচা কেনাটা ধুম পড়ে গেছে বেশি, যেহেতু হচ্ছে আপনার রমজান মাসের ছুটির কারণে রিসেন্টলি 15 দিন আগে থেকে ছুটি দিয়ে দিয়েছে। তারপর অভিভাবকদের অফিস আদালত সবই ছুটি, এর কারণে আমাদের বেচার কেনাটা ইসলামে উপলক্ষে বাড়তেছে। এদিকে খাগড়াছড়িতে বৈশু উৎসব ঘিরে বর্ণিল শোভাযাত্রা করেছে ত্রিপুরা জনগোষ্ঠী। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস করে তরুণ তরুণীরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈশাখী উৎসব নিয়ে আলোচনাতে বান্দরবান থেকে আবুল বাশার নয়ন ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। শুরুতে যাচ্ছি নয়নের কাছে। নয়ন, বৈশাখী উৎসব ঘিরে কি কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। আগামীকাল মূলত ফুল বিজুর মধ্য দিয়ে
দিয়ে বৈশাখী যে উৎসব সেটি শুরু হতে যাচ্ছে। এবার অন্তত এক সপ্তাহের আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে। ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন আগামীকাল যে ফুলবিজুর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হতে যাচ্ছে, সেই উৎসবটা অনেকটা একদিন আগেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে মূরক লড়াই চলছে। একটু আগে এখানে দড়ি টানার প্রতিযোগিতা হয়েছে, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা রয়েছে। এখানে বিভিন্ন পাড়ার নারী পুরুষ শিশুরা এসে জড়ো হয়েছেন, যেখানে এখানে যে সাংগ্রাই উৎসব, সেই সাংগ্রাই উৎসবের আনন্দ উপভোগ করছেন। অর্থাৎ আগামীকাল যে ফুলবিজুর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, সেই আনুষ্ঠানিকতা একদিন আগে শুরু হয়ে গেছে পার্বত্য জেলা বান্দরবানে। আগামীকাল সকাল 7টায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এখানে যে তঞ্চঙ্গা এবং চাকমারা রয়েছে তাদের আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। আসলে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকেই নারী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ এখানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে নতুন বছর কে বরণ এবং পুরনো বছরকে বিদের যে আনুষ্ঠানিকতা, সেটা বান্দরবানে খুব দারুণ ভাবে হচ্ছে। নতুন বাংলাদেশের নতুন পরিবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে যে আনুষ্ঠানিকতা হচ্ছে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও নানা প্রস্তুতি নিয়েছে। অন্তত 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে আগামীকাল থেকে যে 7 দিন ব্যাপী যে আনুষ্ঠানিকতা হচ্ছে সেই আনুষ্ঠানিকতার জন্য। এই ছিল আমার কাছে সাংগ্রাইয়ের সর্বশেষ। আমরা আরো খবর জানতে চলে যাচ্ছি রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী। ধন্যবাদ নয়ন। আসলে আপনি যেমনটি বলছিলেন, পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু, বিহু, সংক্রান উদযাপনের এই বড় সামাজিক উৎসব উদযাপনের যে ক্ষণগণনা আসলে এটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। গত এই মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছিল আসলে বিজু মেলা, যেটি গত 9 তারিখ শেষ হয়েছে। বর্তমানে আমি রয়েছে রাঙামাটি চিংহা মং চৌধুরী মারি স্টেডিয়ামে। এখানে অনুষ্ঠিত হচ্ছে বিজু উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। ছোট, মাঝারি এবং বড় এই 3 ক্যাটাগরিতে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রতি বছরই আসলে এই ধরনের এই অনুষ্ঠানগুলো, এই উৎসবগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বিজু এবং বিজু উপলক্ষে। পাহাড়ে প্রায় 14টি ভাষাভাষীর মানুষের বসবাস। তো তাদের পাহাড়ে যে প্রধান সামাজিক উৎসব সেই বিভিন্ন নামে পরিচিত। কেউ বিজু বলে থাকেন, কেউ বৈশুক বলেন, কেউ বিশু বলে থাকেন, তো বিহু বলে থাকেন। এগুলো এই উৎসব উদযাপনের অংশ হিসেবে আসলে আজকে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পাঁচজন রান্না প্রতিযোগিতা সহ আরো নানাবিধ অনুষ্ঠানমালা আসলে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে আসলে সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথমেই গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো এবং বয়োবৃদ্ধদের গোসল করানো থেকে শুরু করে নানা আনুষ্ঠানিকতা পালন করবেন। এর পরের দিন রয়েছে মূল বিজু এবং তারপরের দিনটিকে বলা হয় গজ্জে দিন বা পহেলা বৈশাখ। সেদিনেই তারা নতুন বছরকে নানান আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা, সে বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বলি খেলা উপভোগ করার জন্য আসলে রাঙামাটি স্টেডিয়ামের যে গ্যালারি, সেটি দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং এখানে রাঙামাটি এবং রাঙামাটির বাইরে থেকে বিভিন্ন বলিরা এই বলি খেলায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে এখানে এসেছেন এবং দর্শকরাও খুব আনন্দের সাথে এই খেলাটি উপভোগ করছেন। আগামীকাল শনিবার সকালবেলা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে, কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্যে দিয়ে আসলে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং পরশুদিন বছরের শেষ দিন, সেটিকে তারা মূল বিজু হিসেবে পালন করে থাকবেন। এদিন তারা পাঁচন 7টি বাড়িতে পাঁচন খাওয়ার ফলে তারা এটি তাদের শরীরের জন্য উপকার হয় বলে তারা বিশ্বাস করে থাকেন এবং তারপরের দিন পয়লা বৈশাখের দিন তারা নতুন বছরকে বরণ করে নেবেন নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তো আসলে এই ছিল আমার কাছে পাহাড়ে বৈশাখী উদযাপনের সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। গাজা ইসরায়েলের হামলা ও গণহত্যার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে, রাজশাহীর 0 পয়েন্ট, সাহেব বাজার, সোনাদিঘি, নোয়াখালীর জেলা
জামে মসজিদ চত্বর, নাটোরের কানাইখালী, জামালপুরের শরীফপুরে বিক্ষোভ হয়। এছাড়া পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনারে হাজারো মুসল্লি অংশ নেন বিক্ষোভে। এদিকে মাদারীপুরে জেলার বিভিন্ন মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এখন থেকে রেল কর্মচারীদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে ওয়াগন কারখানা ও রেলওয়ে জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রেলকে আধুনিক রূপ দিতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। দেশে যাতে রেলের নানা অংশ তৈরি হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। ঈদের পর দেশের বিভিন্ন জেলায় বেড়েছে মাছ, মাংস ও সবজির দাম। চট্টগ্রামে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। গাজীপুরে মাংস ওজনে কম দেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। নোয়াখালীতেও রয়েছে সবজির সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাল মারুফের রিপোর্ট। ঈদের পর চট্টগ্রামে বেড়েছে মাছ মাংসের দাম। 200 টাকার কমে মিলছে না কোনো মাছ। পাল্লা দিয়ে বাড়ছে সবজির দামও। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। রুই মাছ, আপনার তেলাপিয়া মাছ, এগুলোর তো দাম বেশি। মাছের দামটা বাড়ছে মনে হচ্ছে। ঈদের আগে যা ছিল এখন আরেকটু বেড়ে গেছে। আলু, টমেটো, এই তিন জিনিস ছাড়া বাকি সবগুলোর দাম কিন্তু এখন বেশি। গাজীপুরের খুচরা বাজারে দেখা যায় অল্প সংখ্যক ক্রেতা। সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ বেড়েছে সবজি সহ সব ধরনের মাছের দাম। সপ্তাহের ব্যবধানে শসা ও টমেটো কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। কাঁচামরিচ কেজি প্রতি 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়াও ওজন কম দেয়া, ভেজাল মাংস দেওয়ার মতো অভিযোগও করছেন ক্রেতারা। নোয়াখালীর বাজারে দেখা গিয়েছে সবজির সংকট। বেড়েছে মাছ মুরগির দাম। 20 টাকার সবজি 70 টাকা, 80 টাকা, 30 টাকার করলা 80 টাকা, 90 টাকা। আমরা না বিশ্বাস ফেলতেছি, যেই বেতন পাই সেটা দিয়ে আসলে বাজারে যে বর্তমান ঊর্ধ্বগতি মাছ মাংস, এটা আসলে আমাদের পক্ষে কিনা সম্ভব হচ্ছে না। নরসিংদীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। গত সপ্তাহ তুলনায় ভাই টমেটোর একটু দাম বেশি, দাম বেশি, তারপরে ধনিয়া পাতার দাম বেশি, তারপরে আপনার কচুর ছড়ি, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। গাজরের দাম ঠিক আছে, শসার দাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আগের চেয়ে একটু কমতির দিকে। সবকিছুই সবজি বলেন, মশলা বলেন, সবকিছু কমতির দিকে। তবে বরগুনায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, এতে কমতে শুরু করেছে দাম। এদিকে দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশে উৎপাদিত সরু চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আর খুচরা বাজারে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে। তবে 1.5 মাস ধরে স্থিতিশীল রয়েছে মোটা চালের দাম। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।